সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করলে মাধ্যমিক প্রজ্ঞাপন ও নোটিশ অপশনে দেখতে পাওয়া যায় যে শুরুতেই ৩০৫ নম্বর যে নোটিশটি রয়েছে সেই নোটিশে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি সভাপতি পদে দায়িত্ব পালন বিষয়ে নিম্নোক্ত শব্দাবলী দ্বারা প্রতিস্থাপন। এই নোটিশটি ডাউনলোড করলে আমরা দেখতে পাই যে এখানে বলা হচ্ছে যে গত 20/8/2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের ক অনুচ্ছেদের শেষাংশে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং শব্দগুলো নিম্নোক্ত শব্দাবলী দ্বারা প্রতিস্থাপন করা হলো। বিদ্যমান শব্দাবলীতে বলা হচ্ছে যে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এবং এই শব্দটি প্রতিস্থাপিত হবে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা পর্যায়ে ন্যূনতম নবম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্যে হতে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত প্রতিনিধিকে। অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সভাপতি পদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার মনোনীত অনন্য নবম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে একজন প্রতিনিধির কথা বলা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন বিষয়ে গত 20 আগস্টে জারি করা প্রজ্ঞাপনের ক অনুচ্ছেদের শেষাংশে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং শব্দগুলো নিম্নোক্ত শব্দাবলী দিয়ে প্রতিস্থাপন করা হলো। বর্তমান যে শব্দাবলী হবে সেগুলো হচ্ছে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এবং প্রতিস্থাপিত শব্দাবলী হবে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পর্যায়ে ন্যূনতম নবম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তার মধ্য থেকে উপজেলা নির্বাহী অফিসার মনোনীত প্রতিনিধিকে। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি নিয়োগের ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ করতে হবে।